হ্যালো সবাইকে। আজ 7th জানুয়ারি অনুরাগের ফার্স্ট বার্থডে। তো অনুরাগ সকালে ঘুমোচ্ছিল, সেই সময় আমি একটু ঘুরে আসলাম। এসে দেখি অনুরাগ উঠে পড়েছে। এই দেখো আমাদের বার্থডে বয় অনুরাগ। তো ওকে নিয়ে আমি একটু সকালবেলা হাঁটাহাঁটি করলাম, প্লাস ওকে রিফ্রেশমেন্টে পাঠালাম। বাড়িতে এখন প্রচুর পরিমাণে তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আজ ওর বার্থডে পার্টিটা খুব বড় করেই হবে। আর এদিকে আমি একটু ঘুরতে ঘুরতে একটু রান্নার জায়গাটায় চলে এসেছিলাম। এদিকে ওর অনুষ্ঠানে যে রান্নাবাড়িগুলো হবে সেগুলো অলমোস্ট শুরু হয়ে গেছে এবং অনুরাগ ওর দাদানের কোলে সব কিছু দেখছিল। তো তারপর আমি টুকটাক কাজে গিয়েছিলাম, এসে দেখি অনুরাগ ওর পাপার সাথে কার্টুন দেখছিল। তো আমি ওকে একটু পাপার কাছে রেখে এদিকে চলে আসলাম, যেখানে ওর বার্থডেকে সাজানোর জন্য বেলুনগুলোকে ফোলানো হচ্ছিল। আর এইদিকে এই যে প্যান্ডেলে লাইটিংগুলো লাগানো হচ্ছিল, কারণ আমাদের হাতে প্রচুর কম টাইম ছিল, এখনও ডেকোরেশন কমপ্লিট হয়ে ওঠেনি। এই কারণেই এতটা তাড়াহুড়ো করে ওর মামারা লাইটিং লাগাচ্ছিল। আর এই দেখো এদিকে বেলুনগুলোও লাগিয়ে কমপ্লিট হয়ে গিয়ে গেটটাও সুন্দর করে সাজানো হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দুপুরে ছিল আজ, এই কারণে আমরা একটু রেডি হয়ে গেলাম। আর গেটও এদিকে কমপ্লিট, আমাদেরও এদিকে রেডি হওয়া হয়ে গেছে। তাই তোমাদেরকেও ছোট্ট করে একটু গেটের স্টার্টিংটুকু দেখিয়ে নিলাম। এই দেখো পুরো প্যান্ডেলটা, যেখানে অনুরাগ বসে কেক কাটিং করবে এবং সুন্দর করে সাজানো যে হয়েছে প্যান্ডেলটা, ওর বার্থডে প্যান্ডেল। সবাই একবার দেখ। তো প্রোগ্রাম শুরুর সময় হয়েই গিয়েছিল, এই কারণে আমি অনুরাগকেও সাজিয়ে গুছিয়ে পুরো স্টেজে নিয়ে চলে এসেছি। ওই দেখো অনুরাগ ওর ছোটো দিদুনের কোলে খেলছে, আর এইদিকে সবার ফুচকা পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওর বার্থডেতে আমরা ফুচকা স্টলও রেখেছিলাম। আর এই যে আমার ফ্রেন্ডসরা সবাই এসেছে, ওইদিকে ফুচকা আমার বুড়োরা ভাইরা সবাই ফুচকা খাচ্ছিলো, মানে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। তখন টাইম মোটামুটি 1:30-2 হয়ে গিয়েছিল। তো আমরা তখন কেক কাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে আমাদের কেকটা কাটতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ রিলেটিভসদের আসতে প্লাস সব কিছু সেট আপ করতে একটু লেটই হয়ে গিয়েছিল আমাদের। অ্যান্ড ফাইনালি ওর অনুরাগের মামা অর্থাৎ আমার দাভাই ও আসার পরে ও যখন মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে এখন, অ্যান্ড আমরা এখন কেকটা কাটছি। তো সবাই প্লিজ অনুরাগকে আশীর্বাদ করবে এবং ও যেন খুব ভালো একজন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, সেটাই সবাই আশীর্বাদ করো ওকে, ও যেন সুস্থ এবং ভালো থাকে। অ্যান্ড ফাইনালি কেক কাটিংয়ের পর সবাই একটু একটু করে অনুরাগকে কেক খাইয়ে দিল, যেমন আমি, ওর বাবা মামা, এরপর সবাই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করতে অনেকটাই টাইম চলে গিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমরা খেতে বসে গিয়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে এত ব্যস্ততা, এত কিছুর মাঝখানে সঠিকভাবে আমি ভিডিও করতে পারিনি। আর খাওয়া দাওয়ার মেনুতে তো ছিল অনেক কিছু, তাও শর্ট করে তোমাদেরকে বলছি। যেমন ছিল ভাত, ভেজ ডাল, কাতলা কালিয়া, গুঁড়া মাছের চচ্চড়ি, মাটন ফ্রাই, অ্যান্ড লাস্টে দই মিষ্টি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা তারপরে যখন সন্ধ্যা হয়ে গেল, দেন ডেকোরেশনের যে লাইটিংগুলো সেগুলো অন করা হলো। এবং এই দেখো লাইটিং অন করার পর গেটটা কত সুন্দর লাগছে, ডেকোরেশনটা কত সুন্দর লাগছে। তখন এই যে দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে না? আমি এখন তোমাদেরকে পুরো প্যান্ডেলটাকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছিল লাইটিংটা, কতটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, কতটা সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। সন্ধ্যাবেলা আমরা নিজেদেরই মধ্যে ছোট্ট আর কি এই নাচ গান পার্টি এইসবই আর কি করার জন্য এখানে বাইকগুলো সেট করা হচ্ছিল। অ্যান্ড এই দেখো ফুচকার স্টলের ফুচকার যে মালিক উনি নেই, উনি কোথাও একটা গিয়েছিলেন, ওই কারণে আমরা ফুচকা খাওয়ার জন্য অত ওয়েট কী করে করবো, বৌদিভাইকেই বলে দিয়েছিলাম যে তুমি ফুচকা বানাও, আমরা ফুচকা সবাই খাই। অ্যান্ড এই যে সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলো কাজ করে, দেখো আমার হাজব্যান্ডকেই দেখো, ও বসে এখন রিল্যাক্স করছে সিংহাসনের মধ্যে। এদিকে মাইক সেট আপ হয়ে গেছে, আর কিছু খাওয়া দাওয়া এখনও চলছিল। অনেক রিলেটিভ আসতে একটু লেট হয়ে গেছিলো, যাদের কাজ ছিল, ব্যস্ততা।
ব্যস্ততা ছিল, সেই কারণে তারা ওখানে খাওয়া দাওয়া করছিল। এই সময় অনুরাগের প্রচুর খিদে পেয়ে গেছিলো। দেখো হাজার হোক বার্থডেটা তো ওর খাবার দিকটাকে আমাকে প্রচুরভাবে নজর রাখতে হয়, সেই কারণে আমি একটু ঘরে চলে এসেছিলাম অনুরাগকে খাওয়াতে। আর সবাই এখানে এসেছিলো, সবাই বেশ হাসি মজা আড্ডা দিচ্ছিল। আর ওই দেখো অনুরাগের সমস্ত গিফট কোনো রকমভাবে আমরা এখানে আর কি জমিয়ে রেখেছিলাম, কারণ এত গিফট হয়েছে যে আর আমাদের গিফট দেখার টাইম হচ্ছে না, গিফট গোছানোর টাইম হচ্ছে না। অ্যান্ড ফাইনালি আমাদের সেই প্রোগ্রাম স্টার্ট, নাচ গান আড্ডা, সবাই মিলে মজা করা কিছুক্ষণ হলো। আমিও একটু আর কি ঢং করলাম। যাই হোক, এত আড্ডা মজা ব্যস্ততায় দিনটা কাটলো। এবং এখন সবাই ভালো থেকো, অনুরাগকে সবাই আশীর্বাদ করে এবং সবাই পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।